তুর্কি সাইপ্রাসে আসার জন্য 2.5 থেকে 3 বছর সময় নষ্ট হলো, সেই সাথে ফেক ডকুমেন্টের উপর ভিত্তি করে অনেকগুলো টাকা দিয়ে আজকে সে বিপদে এবং এয়ারপোর্ট থেকে ব্যাক চলে আসলো। ঠিক এমনই একটা ঘটনা নিয়ে আজকে আমাদের এই দালালের প্রতারণার দ্বিতীয় ভিডিও। তো আপনিও যদি চান তাহলে স্ক্রিনে দিয়ে নাম্বার অথবা ইমেইলে আপনাদের ঘটনাগুলো লিখে অথবা ভয়েস রেকর্ড করে আমাকে পাঠাতে পারেন। তো চলেন এমন একটা ভাইয়ের ঘটনা আমরা আজকে শুনবো। চলেন শুরু করি। কেমন আছেন সবাই? আমি আসলাম তুর্কি সাইপ্রাস নিয়ে কিছু কথা বলতে। আমার নামটা নাই বলি, আমার বাসা সাতক্ষীরা জেলা। আমি 2022-এর দিকে আর কি তুর্কি সাইপ্রাস যাওয়া নিয়ে আর কি চেষ্টা করি যাওয়ার জন্য। অনেক বন্ধু যায়, বন্ধু যাওয়ার পরে আর কি আমি ওই দেশে ঢোকার জন্য আর কি অনেক চেষ্টা করি। বন্ধু আর কি যে দেশে মানে যে দালালের মাধ্যমে গেছিল, এক পর্যায়ে আমি বন্ধু সে দালালের মাধ্যমেই যাওয়ার জন্য চেষ্টা করি। তার কাছে টাকা পাসপোর্ট জমা দেই 3 মাসের কথা বলে। তো 3 মাসের কথা বলে টাকা পয়সা দেওয়ার পরে মোটামুটি 6 মাস ওভার হয়ে যায়। ওভার হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে বলে ইংলিশ জানা হলে একটা ভিসা আছে, 80% ইংলিশ জানতে হবে, রেস্টুরেন্টের ক্যাশিয়ার পদে। তারপর আমি ওটা যাইনি, ক্যান্সেল করে দিয়েছিলাম। তারপরে বললো যে ওইটা ওখানে যে ভাইবা নিবে, ভাইবা নেওয়ার পরে যদি টিকে তাহলে রাখবে, না হলে আবার ব্যাক করাবে। এই জন্য আমি আর কি যাইনি। তো তার প্রায় বছরখান পরে তার 10-15 দিন পরে বলি যে কোন স্টেশনে ভিসা লাগান, কোন স্টেশনে যাব। তো কোন স্টেশনে যাওয়ার পরে এক পর্যায়ে আর কি এইভাবে আরো 3-4 মাস ওভার হয়ে যায়। 15-16 মাস পরে যে আমি যখন বলি যে আমার টাকাটা ব্যাক দেন, অনেক প্রেশার করে মানে জোর জবরদস্তি করার পরে এক পর্যায়ে আমার একটা পারমিট পেপার দেয় 3 দিনের মাথায়। জোর জবরদস্তি করে 3 দিনের মাথায় প্রায় 16 মাস পরে যায়। তারপর পারমিট পেপার দিল। তখন আমি একটা রানিং কাজ করতাম, চাকরি করতাম 18-20 হাজার টাকা বেতনে। সেটা ছেড়ে দিলাম দিয়ে বেশ আর কি পারমিট পেপারে প্রায় মেয়াদ শেষ। সেই সময় আর কি আমাদের ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয় যে ফ্লাইট হবে, একদিন ডেট আছে। তো যখন সাতক্ষীরাতে আসলাম, আসার পরে দেখলাম যে আরো 11 জন আছে লোক। একসাথে সবাই ঢাকায় গেলাম, থাকলাম। 9 তারিখে গেছি, আমাদের 11 তারিখ সেপ্টেম্বরের 11 তারিখে আর কি ডেট ছিল ফ্লাইটের। কিন্তু আমরা কোনো টিকিট কিছু পাইনি। আমাদের বলে যে 11 তারিখে তোমাদের ফ্লাইট হবে। 9 তারিখে গেছি ঢাকায়, 10 তারিখে কোনো এজেন্সির লোক আসে না। তারপর একটা পর্যায়ে বিমানবন্দরের ভিতরে আমাদের ঢুকায়, 2 নম্বর গেট 3 নম্বর গেটে ঢুকায় ওখানে বসায় রাখে। রাত হয়ে যায়, সকাল হয়, চলে আসি, মানে আমাদের ফ্লাইট হয় না। পরে বাইরে আসলাম, আসার পরে এক পর্যায়ে জানতে পারলাম পরবর্তীতে যে পারমিট পেপার জাল। আমরা তো ওই সময় বুঝিনি, আমরা তখন স্ক্যান করলাম, দেখলাম ঠিক আছে, স্ক্যানে সবকিছু আছে। তো জাল হওয়ার কারণে হয়নি। তারপরে আরো অনেক বেশ 2-3 মাস গেল এইভাবে। তারপর আজ হোক কাল হোক এই করতে করতে আপ দিছে, ভিসা খুললো, আবার দিবে, তখন একটা পারমিট পেপার দেয়, আবার সেটা জাল, সেটা ভুয়া। এই করে করে প্রায় 3টা বছর হচ্ছে, এখনো পর্যন্ত হয়নি, যাওয়া হয়নি। তারপরে টাকা তো বহুত টাল্টু পাল্টু, অনেক প্রেশার ক্রিয়েট করে কিছু টাকা ব্যাক নিছি। আমাদের টাকা যেদিন বিমানবন্দরে নিয়ে গেছিল ওই দিন টাকা সব পেড করে নিয়েছিল। একটা পর্যায়ে খুব প্রতারণা হয়েছে, আমরা প্রতারণার শিকার হয়েছি। এখনো পর্যন্ত আমরা সেই 10-11টা ছেলে কন্ট্যাক্টে আছি। সবাই আগে অবস্থা, কারোর 1 লাখ 1.5 লাখ করে ফিরে দিয়েছে, কারোর দেয়নি। আমার 2,40,000 মতো আমি পাইছি, আমাদের ছিল 8 লাখের কন্ট্যাক্ট। তো আসলে এইভাবে কেউ প্রতারণার শিকার হয়েন না ভাই। তুর্কি সাইপ্রাস নিয়ে আসলে কিছু বলার মতো নাই। এইটাই ভাই, এইটাই যে মানুষ কিন্তু এভাবেই প্রতারণার শিকার হচ্ছে। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই এরকম আমরা এয়ারপোর্ট থেকে ফেরত আসছি। কি জন্য ফেরত আসছেন? এই একটাই কারণে, ফেক ডকুমেন্টের কারণে। আপনাদেরকে সান্ত্বনা দিয়ে টাকাগুলো হাতে নিয়ে হচ্ছে। যাও, যদি সচেতন হন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সচেতন না হন তাহলে ওয়েলকাম টু বাসার ঝাড়। যাও, বাই বাই।